হ্যালো পিপল, আমি ইরফান এসে গেছি আপনাদের সাথে অনলি অন রেডিও 16 এবং আমার সাথে আজকে আমার সাথে কেউ নাই। কথাটা হচ্ছে আমার সাথে থাকার কথা ছিল আর যেমনের, বাট কিছু টেকনিক্যাল প্রবলেম, বিদ্যুৎ না থাকার কারণে সে আমার সাথে জয়েন করতে পারছে না। তো কি হয়েছে, আমি তো আছি। আমি আর যে ইরফান এসে গেছি আপনাদের সাথে হ্যালো সিটি নিয়ে অনলি অন রেডিও 16। এখন সঠিক 11টা বেজে 1 মিনিট। তো হ্যালো সিটি শুরু করার আগে আমি আপনাদের, এখনই অনেকেই কর্মক্ষেত্রে যাওয়া শুরু করেছেন অলরেডি, তো তারপরেও আমি ঢাকার লাইভ একটা ট্রাফিক আপডেট আপনাদের দিতে যাচ্ছি। তো এই কোয়ারেন্টাইনের মধ্যে আসলে লাইভ আপডেট দেওয়ার মতো তেমন কিছু নাই। তো তারপরেও যে অনেকটাই এখনো যে বিজয় সরণিতে যেমন আমরা সবসময় একটা লোকাল জ্যাম পেয়ে থাকি, সেই জ্যামটা এখনো আছে, এখনো মাঝে মধ্যে মানে একটু একটু হয়, প্লাস 6 মিনিট 11 মিনিট 2 মিনিট বসে থাকতে হবে আপনাকে। আর যদি আপনি শাহবাগ চান দেন সেক্ষেত্রে ফার্ম গেট, তারপর ধরেন যে আপনার শাহবাগ এই শাহবাগ মোড়ের আগে যে আপনার এই বাংলা মোটরের সামনে দিয়ে যেতে হয়, সেখানে কিছু হালকা পাতলা জ্যাম থাকবে, হালকা পাতলা একটু আপনাকে দাঁড়াতে হবে। তাছাড়া উত্তরার দিকে যদি আপনি যেতে চান, উত্তরার দিকে আপনার তেমন কোনো ট্রাফিক নেই বলতে গেলে, আনলেস আপনি টঙ্গীতে প্রবেশ করবেন। আর যদি আপনি মতিঝিল যেতে চান, তবে সেক্ষেত্রে তো আমি বলতে হবে যে মতিঝিল ভাইয়া কি, মতিঝিল কি এটা, এগুলা মানে সারা বছর কোয়ারেন্টাইন হোক কোয়ারেন্টাইন না হোক, বর্ষা হোক শীত হোক গ্রীষ্ম হোক, সারাদিনই একটা জ্যাম থাকে। হ্যাঁ, তেজগাঁও ধরেন আপনার, তারপর তেজগাঁও, তারপর ধানমন্ডি, এসব জায়গা দিয়ে মনে করেন যে খুবই একটা জ্যাম সারা, বুঝলাম না, এটা 12 মাসে একটা জ্যাম, আমি জানি না এটা সমস্যাটা কোথায়। তো যাই হোক, তো ট্রাফিক আপডেট নিয়ে এই, আপনি যদি ঘর থেকে বের হতে হয় তো আপনি হাতে একটু সময় নিয়েই বের হবেন সবসময়, এটা সবসময় একটা ভালো একটা কাজ। আর আর যেটা করবেন আপনি সেটা হচ্ছে যে, এখন যেহেতু আমাদের ঘরে থাকা সম্ভব হচ্ছে না, তো আপনাকে বাইরে যেতে হলে, যেহেতু করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি তেমন একটা, তো আপনি অবশ্যই 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 আপনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলে বের হবেন। আর যদি আপনাদের কাজ না থাকে, অথচ আপনারা বাসার বাইরে কিন্তু বের হবেন না। যেমন এই দেখেন, আমিও কিন্তু ভাদিমার মতো কিছু কাজ নেই, কি করব, এই যে আপনাদের বিনোদন দিতে এসে গেছি, ঠিক আছে। এই যে দেখেন কি এইসব, ও সরি, হ্যাঁ একটা জিনিস বলে রাখি, আবার তালেবান মনে করেন না সাদা কালা দীক্ষা, ঠিক আছে। এটা কিন্তু এই দেখেন কোনো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কিছু কিন্তু লেখা নাই, ঠিক আছে। এটা দেখেন, এই যে ব্ল্যাক স্কোয়াড কি জানি লিখছে, ঠিক আছে, এটা কিন্তু আমার আবার তালেবান মনে করেন না। তো আচ্ছা, তো ব্যাপার ফেস, ফেস কেন দেখাচ্ছে না? ওয়েল গাইজ, আপনারা ওয়েট করেন আমার ফেস দেখে, আর কি করবেন। তো যাই হোক, আমার ফেস একটা সময় তো দেখতে পারবেন, ওইটা পরের ব্যাপার। যাই হোক, আম, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি আমাদের সাথে জয়েন করেছে কে। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই জয়েন করে যাচ্ছে এখন, বলতেছে। আচ্ছা, আমাদেরকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করলো যে হুমায়রা নীলিমা, যে বনানী রোডের জ্যাম কেমন। আচ্ছা, বনানী রোডের জ্যামটা তেমন একটা নাই, যেমন আমরা স্বাভাবিকত আপনাকে অনেকক্ষণই আপনার বসে থাকতে হয় নর্মাল ডেজগুলোতে, বাট আজকে যেহেতু এখন কোয়ারেন্টাইন পরিস্থিতি, একটু রাস্তাঘাটে ট্রাফিকের চাপ কম, বেশি আপনাকে রুখতে হবে। তো এইটাই করতে হয় আর কি। তো এখন আমি আসলে একটু বোর এখন, আমার পার্টনার নেই আজকে। আমি পার্টনারের সাথে একটু ফ্লার্ট করতাম, হ্যান করতাম ত্যান করতাম, একটু আড্ডা টাড্ডা মারতাম, সকালবেলা একটু সবাইকে বিনোদন দিতে চাইলাম। বাট দেখেন কি এর কি, পান্তা ভাতে ঘি, ঠিক আছে, আমার পার্টনারের নেই কারেন্ট। ও, কি একটা অবস্থা, এখন আমি একলা একলা কেমনি বিনোদন দেই। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে আমাকে একটু জানাতে পারেন যে আমি আপনাদেরকে কিভাবে কমেন্ট ডেলিভারি, মানে বিনোদন ডেলিভারি করতে পারি, কমেন্ট কেন ডেলিভারি করবো, বাদ দাও। যাই হোক, কিভাবে আপনাদেরকে বিনোদন ডেলিভারি করতে পারি, এবং আমি যেটা করতে চাই, আমি আসলে কি করতে চাই আমি জানি না। আসলে আমি স্পিচলেস। আমি খুবই মিস করতেছি আমার পার্টনারকে, আমার পার্টনার। আচ্ছা, আমি যদি আমার পার্টনার সাথে, যদি আমার সাথে আমি মজা নিই, ওকে, একটু ট্রাই করে দেখতে পারি, তাই না? হাই আরজি মোহন, আপনি কেমন আছেন? ও সরি, আমি দেখি আরজে মন হয়ে আমি ইরফান ওই মেয়েদের কণ্ঠে কেন কথা বলতেছি, হোয়াট দ্য হেল। আচ্ছা, কে জানি কমেন্টে লিখতেছে একটা সং প্লিজ, ভাই বিনোদনের মধ্যে। হ্যাঁ, বিনোদনের সং আছে। আচ্ছা, তার একটা কমেন্ট কি জানি লিখেছে, আমি একটু পড়ে দেখি। ভাই আপনি কালো না কেন পেঁচাইছেন? আর একটু মিরপুর 10-এর জ্যামের কি অবস্থা বলেন তো ভাই। মিরপুর 10-এর জ্যামের কথা বললে লাভ নাই, ঠিক আছে। মিরপুর 10-এ মনে করেন যে গোলচক্করটা আছে না, গোলচক্করটার মধ্যে হাজিবুনি মনে করেন যে কিছু না কিছু একটা হয়, ঠিক আছে। আচ্ছা,
এই গাড়ি এমনি ঢুকে ওই গাড়ি এমনি ঢুকে দুজনে আটকাই গেছে, এই হুদাই জ্যাম, বুঝছেন ভাই? এই মিরপুর 10-এর জ্যামের কথা কয়ে লাভ নেই, তবে হ্যাঁ তেমন একটা জ্যাম নাই মিরপুর 10-এ। মিরপুর 10-এর জ্যাম তেমন একটা নাই, আপনার ওইটা সার্কেলটা পার করতে পারলেই। তবে ধরেন যে ওই আপনার শেয়ারপাড়ার দিকে যেতে, আপনার এই শেয়ারপাড়ার দিকে যেতে আলহালের সামনে, তারপর হচ্ছে যে আপনার এই ফলপট্টির সামনে একটু একটু আপনাকে একটু বুঝে নিতে হয় যে বাসগুলা একটু যাবে একটু থামবে, একটু যাবে একটু থামবে, আপনাকে আটকাই দিবে, তো এটাই আর কি, ঠিক আছে, অতটুকুই জ্যাম। আর আচ্ছা, আবারও আরেকজন কমেন্ট করেছেন কি, ভাই কালো ওড়না কেন পেঁচাইছেন আর একটু, আচ্ছা এটা তো পড়লাম এই মাত্র। আচ্ছা, কালো ওড়না কই দেখলেন ভাই? এটা কি ওড়না লাগতেছে আপনার কাছে? একটু দেখেন তো, এই দেখেন তো এটা কি ওড়না? ওড়না ওড়না আমি কইলাম না এটা কি, কারণ কইলে আবার আমার মানিজ্য থাকবো না, তো যাই হোক আমি কইলাম না। যাই হোক, আমি যেটা আসলে করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাকে একটা সঙ্গের রিকোয়েস্ট করা হয়েছিল, একটা গান শুনতে চাই। ওয়েল, গান যদি শুনতে চান, আমি কিন্তু বিনোদন দিতে আসছি, হ্যাঁ ঠিক আছে। তো আমি একটা গান শুনে আপনাকে, আপনারা অনেকেই হয়তো একজন ব্যক্তিকে চিনবেন, আমি এই গানটা গাওয়ার পর আপনারা হয়তো অনেকেই চিনবেন ব্যক্তিটাকে, তো আমি একটু গানটা শুরু করি, হ্যাঁ। এই, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এই এই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। এই দেখা হয়েছিল কি জানি কি মহালগনে, এবার চাঁদ উঠেছিল আস্তাগফিরুল্লাহ। না ভাই, এইসব গান আমি গাইতে পারবো না ভাই, পাবলিক আমার জুতা পিটা করবে। আমি কি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই না, আমি তালেবান না, মোটেও তালেবান না, এটা কিন্তু এটা একটা তওবা, ঠিক আছে? একটা বাজে কথা বলছে, একটা পচা কথা বলছে, এটার জন্য এটা তওবা করছে, আমাকে ভুলেও কেউ তালেবান ভাববেন না। আর এখানে কিন্তু আরবি টারবি কিচ্ছু লেখা নাই, বারবার বলতেছি, ব্ল্যাক স্কোয়াড সব ইংলিশ লেখা, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমি যেটা ট্রাই করতে চাচ্ছিলাম, যেহেতু আমার আর যে পার্টনার নাই, আমার আর যে পার্টনারের রোলটা আমিই প্লে করি, হ্যাঁ। হ্যাঁ মন, এই কি অবস্থা? তারপরে বলো, এই সকালবেলা তোমার এখন কি অবস্থা? তোমাকে তো আমি খুব মিস করছি আসলে, তুমি এত দূরে তোমার বাসায় বসে আছো, আমি বসে আছি আমার বাসায়, তো এখন অনেকদিন দেখা হয় না, তো বলো। হ্যাঁ ইরফান, আসলে তোমাকে আমি অনেক বেশি মিস করছি। জানো, আজকে না সকালবেলা তোমার সেই ফেভারিট ল্যাটিটা বানিয়েছি, বুঝছো? তোমাকে ছাড়া খেতে যে আমার কি কষ্ট হচ্ছিল জানো। আর জানো, সকালবেলা না আমি মর্নিং ওয়াকে বের হয়েছিলাম, আর মর্নিং ওয়াকে বের হওয়ার পরে আমি খালি মনে হচ্ছিল তুমি যদি আমার পাশে থাকতা, আমরা দুজনে একসাথে হাত ধরে মনে করেছি একসাথে মর্নিং ওয়াক করতাম। ও বেবি, তুমি এইভাবে বলো না, এভাবে বললে আমার কষ্ট লাগে মনের মধ্যে। ও আচ্ছা, যাই হোক, তুমি বলো এখন তুমি কেমন আছো, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্য আর ভালো থাকলে কি হবে, মনটা প্রচন্ড খারাপ তোমাকে ছাড়া। না, জমতেছে না আসলে, জমতেছে না। ধর, কি করতিস এগুলো? আমার পার্টনার কই ম্যান? কি ইলেকট্রিসিটি যাওয়ার আর সময় পাইলো না, আজকেই যেতে হইলো। কি করবো আমার একটু বলেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু কমেন্টে দেখি আমাকে কি, কে কি বলছে আমাকে। আচ্ছা, সেটা হচ্ছে আমাকে বলছে হচ্ছে, আচ্ছা অনেকে আমাকে সাউন্ড মনে হয় কম পাচ্ছে। আচ্ছা, সাউন্ডের ব্যবস্থাটা আমি করতেছি একটু। এখন আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি আমাকে একটু জানান ঠিক মতো। আর যাই হোক, আচ্ছা, মুখে কি লাগিয়ে রেখেছেন এসব আমাকে বলছে অধরা আফরিন আয়েরা। আচ্ছা, মুখে এটা আসলে একটা রকম মাস্ক বলা যায়, আহ, আবার মাস্কও না এটা। তো ধরেন কিছু একটা পট্টি বেঁধে রাখছি, ঠিক আছে, আবার চেহারা দেখার দরকার নেই। আপনার চেহারা কি আর যে ইরফান কি, আপনারা একটু চিন্তা করতে থাকুন, ততক্ষণ আমি একটু বিনোদন দিতে থাকি আপনাদেরকে। আর আচ্ছা, রায়হান পারভেজ লিখেছেন যে ওয়াও, শাড়ির মডেলটা হোয়াট, মানে আমি শাড়ি পরলাম কোন দিকে? গেঞ্জি, মাস্ক, আর হলো যে প্যান্ট, শাড়ি কই দেখলেন ভাই? আমি বুঝলাম না আসলে। আর যাই হোক ভাই, আপনার কাছে শাড়ি মনে হতে পারে, তো আমার কিছু করার নাই। সাথে হচ্ছে আর হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন সাবরিন খানম মিম, জান্নাতুল নায়েমা, অধরা আফরিন আরিয়াত আয়রা তো আগে থেকেই আছেন। তো আচ্ছা, এখন আসলে আমি হতাশ,
আমার পার্টনার ছাড়া জমতেছে না, আমি বুঝতেছি না আমি এখন কি করব। আমার অনেক ইচ্ছা ছিল অনেক মজা করার আমার পার্টনারের সাথে, বাট এখানে শাহরিয়ার নাকি সারের, ও সরি শেয়ার, আমি কি পড়তেছি এগুলো আসলে, পার্টনার ছাড়া আমি খুবই হতাশ হয়ে গেছি। হ্যাঁ, আমাকে লিখছেন রায়হান পারভেজ আবারও যে ভাইয়া মিরপুর 14 থেকে মিরপুর 10 কিভাবে, সিরিয়াসলি ম্যাম আপনি কি আসলে মিরপুরে থাকেন? মানে মিরপুর 14 থেকে মিরপুর 10 কেমনে আসবেন আপনি আমার জিজ্ঞেস করতেছেন? আমার মনে হয় না আপনি মিরপুরে থাকেন, আপনি মানে বাইরে থেকে না। আমি ড্যাম শিওর আপনি বাইরে থেকে এসেছেন, ঠিক আছে। আর যাই হোক, মিরপুর মিরপুর 14 থেকে যদি আপনি মিরপুর 10-এ আসতে চান, সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি এই মিরপুর 14 থেকে আপনি 10 মাইনাস করেন, থাকে কত, 4, তাই না? ওই 4 কিলোমিটার মনে করেন মিরপুর 14 থেকে উত্তর দিকে হাঁটা শুরু করেন, উত্তর দিকে না, হ্যাঁ উত্তর দিকে যে কোনো একটা দিকে মনে করেন 4 কিলোমিটার হাঁটা শুরু করেন, আপনি মিরপুর 14 থেকে দেখবেন যে মিরপুর 10-এর মধ্যে এসে পড়ছেন, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না। আরে নিজের একটু সেন্স খাটান, আরে এইগুলো সব কিছু শিখাইতে হয়। আহ হ্যাঁ আসলেই ধর আপনি যেটা বলতেছেন যে আহা পার্টনার তাড়াতাড়ি তার কাছে চলে যান, আমি জানি না আমার এই উদ্যত্ত আহ্বান সে আমার আহ্বান শুনছে নাকি, যে আমার পার্টনার আমার কাছে এসে পড়েন প্লিজ। হ্যাঁ, আমি আসলে কষ্টে আর পারতেছি না হোল্ড করতে, আমার বুকের ডান পাশে না বাম পাশে হাট থাকে ভাই, আচ্ছা যেই পাশে হাট থাকে ওই পাশে অনেক ব্যথা করতেছে বুঝছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরেকটা কমেন্ট আমি পড়ে ফেলি, সেটা হচ্ছে সাবরিন খানও মিম লিখেছেন, ভাইয়া কি হয়েছে, করোনা তো ভয় পাবে। আই তো এক্স্যাক্টলি আপনি ধরতে পারছেন, ঠিক আছে। আমি কিন্তু এই যে করোনা টরোনা কিন্তু মনে করেন যে অনেক মানে খুবই খারাপ অবস্থা, বাইরে অনেক খারাপ অবস্থা, অনেক সেফটি থাকতে হবে, তো মনে করেন যে এসবের বিকল্প নাই, ঠিক আছে। আপনি তো মাস্ক পরেন মিয়া, মাস্ক পইরা যে থুতনির মধ্যে ঝুলাই রাখতে হয়, ঠিক আছে, থুতনির মধ্যে ঝুলাই রেখে মাস্ক পরে লাভ আছে? আমি তো এর লিগে ধরেন না কত বড় একটা ইয়া পড়ছি, একবারে কোনো খোলাখুলি প্যারা নাই, কোনো ইয়া নাই, সুন্দর একবারে ফুল প্রোটেকশন, আর খালি একটু গ্লাভসটা পরা বাকি আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরেকজন কমেন্ট করেছেন সামি এমন ভাই, আরজে থেকে যখন ভিজে হয়ে গেছেন মুখ ঢেকে আর লাভ, আচ্ছা তিনি হয়তো লিখতে চেয়েছেন মুখ ঢেকে আর লাভ কি। আচ্ছা আরজে থেকে ভিজে যখন হয়ে গেছি, ভালো কথা, ভিজে হয়ে গেছি, কিন্তু এখন আমার চেহারা আপনি দেখেন নাই, তো এটাই হচ্ছে আমার সার্থকতা। হ্যাঁ, আপনি আমার চেহারা দেখার জন্য ওয়েট করবেন বুঝছেন। আমার পিছনে কিন্তু অনেক মেয়েরা, সরি শো অফ করবো না, তারপরে বলতে হচ্ছে আমার পিছনে অনেক মেয়েরা ঘুরে, তো মনে করেন যে আমার চেহারা যদি একবার ফ্ল্যাশ হয়ে যায়, তো আমি যদি এখন বাইরে বের হই, হ্যাঁ, আমার আমার প্রোফাইলের পিছনে না হয় ঘুরে, আমাকে তো আর চেনে না, আমার চেহারা তো চেনে না, তো আমি এখন বাইরে বের হলে দেখা যাবে আমার পিছনে হাজারটা মেয়ে লাইন লাগাই দিছে। তো ভাই আমি এসব আসলে আমার সহ্য হয় না, ঠিক আছে। আমি একটু হ্যাসেল ফ্রি থাকতে চাই, সো দ্যাটস ওয়াই আমি তো চেহারা ঢেকে লাইভে আসছি, যাতে আমাকে চেনা না যায়, ঠিক আছে। আহ, আচ্ছা ঠিক আছে, তারপর আবার কি লিখেছেন, আমার সাথে আরো জয়েন করেছেন কে দেখি একটু। এই মুহূর্তে আপডেট হচ্ছে না, ফেসবুকে একটা প্রবলেম, একটু লেট করে আপডেট হয়। আচ্ছা যাই হোক, আম, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বিরোধ নিতে পারতেছি, আমি আসলে কি করবো এখন বুঝতেছি না। মানে আমি পার্টনার থাকলে মানে আমার মন ভাই, মানে সরি মন আপু থাকলে আমি একটু জমাইতে পারতাম, একটু জমাইতে পারতাম, সে আমার সাথে কাটাতে পারতো, হয়তো আমার আরো কোনো বিনোদনের টপিক উঠে আসতো। একা একা বিনোদন দিতে আসলে অনেক কষ্ট। আমি বুঝতে পারতেছি জোয়াকিন ফিনিক্সের মানে অনেক কষ্ট হচ্ছিল যে সে আহ, আচ্ছা জানো তো নাইমা যেটা কোয়েশ্চেন করেছেন, এর অ্যান্সার আমি দিয়ে দিই, যে আমাদের আরজে মুন আপু কোথায়। আমাদের আরজে মুন আপু হচ্ছে যে আম, তিনি কি বলবো আসলে, যে তাদের মানে আমরা এতটা ডিজিটাল হওয়ার পরেও তার এরিয়া হয়তো ডিজিটাল হইতে পারে নাই, ঠিক আছে। তো তার বাসায় বলে মানে কারেন্ট নাই, কখন আসবে সে বলতে পারে না, ইলেকট্রিসিটি কখন আসবে সে বলতে পারে না। সো আমি আই গেস তারা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের আওতায় নাই। হ্যাঁ, তারা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের বাইরে, এত ডিজিটাল হওয়ার পরেও তাদের ওখানে কেন নাই আমি জানি না আসলে। তো এটা একটা, হ্যাঁ আমাকে ভালো লাগছে, আমি জানি আমি কুল, এখানে আমি একবার কুল চিল একবারে স্মার্ট একটা গে বুঝছেন, মানে মেয়েরা পাগল হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, রায়হান পারভেজ বলতেছেন যে আপনি বোরিং ভাই। হ্যাঁ আমি ভাই বোরিং প্রচন্ড, মানে ফ্লপ অফ দ্য ইয়ার মনে হয় আজকে হবে না আমার সাথে, মানে আমি একটা মানুষ, অবাক মানুষ, এই প্রথম আসলাম, মানে আমার সাথে এই ফ্লপটা হচ্ছে কেন আই ডোন্ট নো, ঠিক আছে। So, আবার সেখানে
দেখতে পারবো এখানে টিপ দিলে যে হাহাটা কে দিছে? রায়হান পারভেজের কমেন্টে সেই হাহাটা দিয়েছেন হচ্ছে সামিয়া মুন। ওকে সামিয়া মুন, আপনাকে আমার মার্ক করা থাকলো। তিনি আবার বলতেছেন যে, সামিয়া মুন আবার বলতেছেন এই মার্কসগুলো কোথায় পাওয়া যাচ্ছে ভাইয়া? এগুলো এক্সক্লুসিভলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি অ্যান্ড এক্সক্লুসিভলি পাবেন হচ্ছে আমার বাসায়। সেক্ষেত্রে আমার বাসায় না, সরি, মানে আমার কাছে আর কি। সরি, ভুলে মুখ দিয়ে বাসে বের হয়ে গেছে। আপনি যদি চান আপনার জন্য শুধু প্যাকেট থেকে বাইছে দিতে আমি দিব আপনাকে 100 টাকা মাত্র, ঠিক আছে? এগুলো 300 টাকা করে রাখি, বাট প্যাকেট থেকে আমি বাইছে দিব আপনার জন্য শুধুমাত্র 100 টাকা, ঠিক আছে? আবার ভাইবেন না এগুলো কিন্তু ওই যে ন্যাশনাল কোম্পানির, ঠিক আছে? একবারে অক্ষয় অব্যয়, টানলেও কিছু হয় না। দেখছেন এই যে টানলেও কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, জ্ঞানের গলা তো বেশ। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে কি মুরাদ টাকলা টাইপের কিছু একটা জিনিস নিয়ে বলতে চাই, ঠিক আছে? আপনারা অনেকে হয়তো মুরাদ টাকলার সাথে পরিচিত আছেন। তো মুরাদ টাকলা ব্যাপারটা হচ্ছে কি এরকম যে তাদের স্পেলিং দেখে, অনেক সময় অনেকে মানে টা শিখে যায় আসলে কি লিখতে চাইছে তারা বা কি মিন করতে চাইছে তারা। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই যে মোজোর একটা ডায়ালগ ছিল, ঠিক আছে? যে আসমানে পাখা মেলো, হ্যাঁ। সো আনফরচুনেটলি সামওয়ান রিটেন ইটলে আসমানে ঠিকই লিখছে ASMANE, আসমানে। হ্যাঁ, তো পাখা মেলোর জায়গায় একটু গড়বড় হয়ে গেছে, সে পাখা বানান লিখেছিল PACHAMELO। সো PACHA, পাখা। আই ডোন্ট নো ইফ দ্যাটস পাখা, যেটাই হোক সে লিখেছিল আসমানে টুট 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 মেলো আর কি। তো মানে এত ভদ্রই লাভ নেই, আসমানে পাছা মেলো। সো এরকম মানে কিছু বানান আমার একটু কনফিউজ করে দেয় আমাকে পুরো ইয়ার মধ্যে। তো এরকম একটা বানান দেখে আছে তিনি আমার বলতে চেয়েছেন অধরা আফরিন। আর এইটা সেটা হচ্ছে যে গানের গলা তো বেশ, আর একটা গান হোক। আচ্ছা বিনোদন যেহেতু যে দিতে পারতেছি না, একলা একলা কি বিনোদন দেবো বুঝতেছি না, তো আপনাদেরকে একটা গান শোনাইতে পারি। তো গানটা আসলে কি গান শোনাবো সেটাও আমি কনফিউজড আসলে। আমার আজকে মানে সকালবেলা আপনার লাইভে আসার পরে আমি টোটালি কনফিউজ, মানে আমি আসলে কি করব। হ্যাঁ আচ্ছা, একটা ফাইন গান আছে, গানের রিকোয়েস্ট অনেকেই করতেছে, তো আমি আসলে একটা গান তাহলে গিয়ে দেখতে পারি। আমি এখন মনে করে দেখি যে কোন গানটা আমি একটু ভালো মতো সুন্দর মতো গাইতে পারবো। হ্যাঁ, ওকে। যেহেতু সকালবেলা একটু মুডটা ফ্রেশ রাখা দরকার, তাই না? মুড ফ্রেশ রাখতে একটা ফ্রেশ গান কি হবে? একটা হ্যাপি সং আমাকে কেউ পারলে সাজেস্ট করেন, অথবা আমি একটা ভালোবাসার গান গাইতে পারি, তাই না? আমি জানি না মার্কস এই থাকা অবস্থায় কিন্তু আমি অনেক গানের মধ্যে ব্রেক লাগতে পারে, তারপর আমি গাওয়ার চেষ্টা করছি। আমি কনফিউজড আসলে কোন গান গাবো। আচ্ছা, আমার কাছে সব স্যাড সংই কেন জানি ফর সাম আননোন রিজন সব স্যাড সং গুলো আমার মাথায় আসতেছে। আমি জানি না, আমি একটা স্যাড সংই গাই, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার গানটা আমি মিস করেছি, সো আবারও শুনতে চাই প্লিজ। লিখেছেন জান্নাতুল নাইমা। হ্যাঁ জান্নাতুল নাইমা, আমি এখনই গানটা শুরু করছি। আচ্ছা স্যাড সঙ্গে আমি এখন গাই ভাই, কিছু মনে করেন না। সকালবেলা আপনাদেরকে স্যাড সং শুনে দিয়েছি। আসলে ব্যাপারটা কি, আপনারা হচ্ছে গানটা না শুনে আপনি আপনি হচ্ছে আমার ভয়েসটাকে শুনবেন, আমার ভয়েসটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আমার ভয়েস শুনে আপনার মনটা ফ্রেশ করবেন, সেটাই, ঠিক আছে? গানের লিরিক্সের কথা বাদ দেন, লিরিক্স অনেক কিছুই হইতে পারে। আমার সাথে আরেকজন জয়েন করেছেন কি, মাইশা মাহাবু। আচ্ছা ঠিক আছে, আমি গানটা শুরু করি। কেমন জানি হয়ে আছে শহরটা, অনেক স্মৃতি ছিল রং রঙা, হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে খুঁজছে তোমার ঠিকানা। এ পথটা ধরে জানি হেঁটেছিলাম দুজন, ধরবো বলে সুখের নাটা, রূপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল, এসো না আবার সপ্তাহ সাজাই। তুমি কোথায় আছো, আমি কোথায় আছি, কেন যে আজ দুজন দুদিকে ভাসি, আমি কোথায় আছি।
আছো কেন যে আজ দুজন দুদিকে ভাসি, এ হে, এ হে, এ হে। আমি আর গাইতে চাচ্ছি না, আমি একটু কমেন্ট পড়ে আসতে চাই যে আমার এই গানটা শুনে কার কি ওরকম বাজে রকমের অনুভূতি হয়েছে, সেই বাজে অনুভূতিগুলোই আসলে শুনতে চাই। আমি জানি না আমি হেরে গলায় গান গাইছি, আমি জানি আমার গলা খুবই বাজে, তারপর হুদাই মনে করেন যে কিছু ভাইবাদার থাকে না, হুদাই প্রেস করে মনে করেন এরকম ভাইবাদের কিছু কমেন্ট সেকশনে আসে, তো মনে করেন যে এই কমেন্টগুলো একটু পড়ে আসি। তো ভাই আলোমা দোলমা, ভাই আলোমা দোলমা সং কোনটা আমি জানি না। তারুস ভাই আপনি আমার অনেক জ্বালাইতেছেন, আমি জানি না এইসব কি গান সাজেস্ট করতেছেন, আমি নামও শুনি নেই জীবনে, দূর মিয়া। আবারও কয় যে ভাই আলোমা দোলমা গানটা একটু গান ধুত। আচ্ছা ঠিক আছে, সামিয়া মন লিখেছেন হচ্ছে ওয়াও, মনে হচ্ছে তাহসান শেখ, আমি শেষ, আমি শেষ, তাহসান গান করছে মনে হচ্ছে। সামিয়া আলম আপনি এটা কি করলেন? ও শিট, আমি শেষ। ভাই তাহসানের বাদ দিয়ে তাহলে আমার একটা গান গাইতে হবে, তাহসানের ভয়েস বাদ দিয়ে আমার একটা গান গাইতে হবে। আপনারা কি চান আমি আরেকটা গান গাই? আমি একটু কমেন্টে একটু জানাবেন আপনারা। আহ, জান্নাতুল নাইমা আমাকে কনসোল করার কোনো লাভ নাই, ঠিক আছে? আমাকে ওয়াও নাইস যাই কিছু বলার না কেন, একজন অলরেডি বলে দিছে আমার গান তাহসানের মতো লাগতেছে, সো আমি অলরেডি ডেড, ঠিক আছে? আহম, আমি হচ্ছে আমার নিজের কণ্ঠে একটা গান গাইতে চাই, কিন্তু অনেক ট্রাই করি একটু। আহ, আবার আবার আমার মাথায় স্যাড সং আসতেছে, আমি বুঝতেছি না হোয়াট দ্য হেল। মানে আমি কি, মানে আমার ফ্লার্টিং পার্টনার ছাড়া, আমার মন ছাড়া আমি কি, মানে কি বিরহে পড়ে গেছি, আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে, তারপর আমি এখন একটা গান গাই, শেষ একটা গান গাই আপনাদের জন্য। যেহেতু তেমন একটা কমেডি দিতে পারলাম না, বিনোদন আপনাদেরকে দিতে পারলাম না, একটা ফ্রেশ মর্নিং দিতে পারলাম না, তারপরে যতটুকু সম্ভব আমি ট্রাই করছি। সেটা হচ্ছে আমি এখন যে গানটা গাবো, সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি, তাই তো আমি বসে একা ঘাস ফুলেদের সাথে, আমি একাই কথা বলি, সব ছন্ন ছাড়া। সাদা রঙের স্বপ্নগুলো ঘাস ফুলেদের সাথে, আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, তাতারা না রাতা, রা 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 তা রা তা 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 রা তা। আসলে এটুকুই আমি গাইতে যাচ্ছিলাম, এরপরে লিরিক্স গুলো আমি হয়তো গাইতে গেলে গুলাই ফেলবো, তাই আর গাচ্ছি না, তার তুরুত লাগাই দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমি জানি না এই গানটা শুনে আপনাদের কেমন লেগেছে, অনেকে লাভ রিয়েকশন দিচ্ছেন দেখছি, তো আশা করি আপনাদের ভালো লাগছিল। আমাদের সাথে আবারও জয়েন করেছেন হচ্ছে আরিফ খান সামি আমাদের সাথে, হেই আরিফ খান সামি। তারপর হচ্ছে জান্নাতুল শিফা আমাদের সাথে জয়েন করেছেন, হাই জান্নাতুল শিফা, হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। আর যদিও অনেক আচ্ছা ঠিক আছে, অধরা আফরিন আয়রা অনেকক্ষণ ধরে আমার জ্বালাইতেছে, ঠিক আছে? এরা কি পাইছে আমার জানি না, আমি যে বুঝতেছি না। আবারও কমেন্ট করছে কি একা একা না কথা, আচ্ছা একা একা কথা কথা, কথা না কথা, আই ডোন্ট নো। একা একা না কথা বলে আশেপাশে কথা বলুন। আচ্ছা আমার এখানে কোনো কাঁথা নাই, এই কাঁথাটা বেসিক্যালি হচ্ছে শীতকাল শেষ হওয়ার পরে আমি কাঁথা গুছাই মুছে মনে করেন যে ড্রয়ারে রেখে দিচ্ছি, ঠিক আছে? সো আই ডোন্ট নো যে আমি এখন কি করতে পারি, সেভাবে আপনার হেল্প করতে পারলাম না। কাঁথা থাকলে হয়তো কাঁথাটাকে এখানে দাঁড় করে আমি কথা বলতে পারতাম কাঁথার সাথে, বাট কাঁথা যেহেতু নাই সেহেতু আমার সাথে আমি কথা বলতেছি। ও মানে নিজের সাথে নিজেকে সিলেকশনে আসতে হবে, ঠিক আছে? ও জান, তোমাকে আমি খুব মিস করছি। ও জান, তোমাকে আমি খুব মিস করছি, তুমি কোথায়? ঠিক এরকম আর কি, নিজের সাথে নিজের ইয়ে করতে হবে। আচ্ছা যাই হোক, আমি জানি না আর কতক্ষণ আমি এটা হোল্ড আপ করতে পারবো। তো শেষমেশ সম্ভবত আপনাদেরকে আরেকটা গান শুনে আমি বিদায় নিতে চাই। আপনাদের মর্নিংটা ফ্রেশ করতে পেরেছি নাকি আমি জানি না। আসলে আমার যেটা মেইন উদ্দেশ্য ছিল, হ্যাঁ আসলে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি, এই মার্কস, এই প্রোগ্রাম, এই বিনোদন এসবের মূল উদ্দেশ্য কি ছিল, সেটা হচ্ছে যে দেখেন যে আমাদের কোয়ারেন্টাইনে আমরা অনেকটাই মানে ডিপ্রেসড হয়ে পড়ছি, অনেক ঘরে থাকতে থাকতে।
হ্যাঁ, ঘরে থাকতে থাকতে আমরা অনেকটাই ডিপ্রেসড হয়ে যাচ্ছি, অনেকে ডিপ্রেশন, অনেক কিছু করে ফেলতেছি, অনেকের অনেক প্রচণ্ড বেশি মন খারাপ। হ্যাঁ, বিশেষ করে মেয়েরা, তারা হচ্ছে তো একেবারেই ঘরের বাইরে যেতে পারছে না। তো ছেলেরা তাও একটু টুকটাক বাইরে বের হয়, এখানে ওখানে হাঁটাহুটি করে, যেটাই উচিত না আসলে। হ্যাঁ, আপনার কোনো কাজ না থাকলে আপনার স্বাস্থ্যবিধি মানে আপনার কোনো কাজ নেই, আপনি কেন বের হবেন? ঠিক আছে, আপনি নিজেও অসুরক্ষিত হচ্ছেন এবং অন্যকেও অসুরক্ষিত করে ফেলছেন। তো আপনারা হচ্ছে ঘরে থাকবেন, কিন্তু এই যে ঘরে থাকতে থাকতে একই জিনিস কিন্তু আপনাদের সহ্য করতে করতে আমরা একসময় কিন্তু সব পারি না। ঠিক আছে, আমাদের কাছে একই জিনিস প্রতিদিন সহ্য করতে ভালো লাগে না। আপনি যদি একই গেম বারবার প্রতিদিনই খেলেন, আপনাকে সেটা বোরিং লাগবে। তো এর মাঝখানেই আর কি, তো আপনাদের সকলতার মধ্যে একটু বিনোদন আনতে, আপনাদের মধ্যে একটু হাসি খুশি, আপনাদের একজনের মুখেও যদি হাসি ফোটাতে পারি সেটা হবে আমার সার্থকতা। তো আপনাদের মুখে হাসি ফোটাতেই মনে করেন যে আমার এই আগমন। তো আনফর্চুনেটলি আজকের লাইফটাতে আনতে তো পারলাম না, তবে নেক্সট লাইফ থেকে আশা করছি আরও মাস্ট চোস্ট আর তন্দুরস্ত হচ্ছে মজা হবে আপনাদের সাথে। তবে আপনারা, যেটা আমি বলতে চাই, যে এর মধ্যে ডিপ্রেশন কাটানোর যতটুকু সম্ভব চেষ্টা করুন। আপনি আপনার পরিবারের সাথে সময় কাটান। তারপর হচ্ছে আপনি আর্টের কাজ করতে পারেন, আপনি ড্রয়িং করতে পারেন, আপনি গান করতে পারেন, আপনি যদি গানের গলাতে হচ্ছে সাধনা করতে পারেন। তারপর হচ্ছে আপনি গিটার প্র্যাকটিস করতে পারেন। আপনি হচ্ছে অনেক বিভিন্ন রকম এরকম অনেক ক্রিয়েটিভ অনেক কিছু করতে পারেন আপনি চাইলে বাসায় বসে থেকে। ঠিক আছে, আপনি যদি শুধু শুধু বসে থাকেন তাহলেই কিন্তু আপনার মনের মধ্যে হাজারো চিন্তা ভাবনা ঘুরবে, হাজারো চিন্তা ভাবনা ঘুরবে না, একেবারে পরিবারের সাথেও খুব বেশি সময় কাটাবেন। আপনার পরিবার আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হওয়া উচিত। ঠিক আছে, আর বন্ধু বান্ধব তো থাকবেই, তারা তো আছেই, তাদের সাথে আপনারা গুগলে কথা বলতে পারেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। সেটা আপনার সময় কেটে যাবে, আপনারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে আপনারা যারা বাসায় থাকতে হচ্ছে তাদের জন্য বলছি আমি এটা। আর যাদেরকে কর্মক্ষেত্রে যেতে হয়, এখন তো আর স্টে হোম স্টে সেফ তাদেরকে বললে হয় না, তাদেরকে বলতে হবে যেটা স্টে হাইজিন অ্যান্ড স্টে সেফ। কর্মক্ষেত্রে যাবেন, স্বাস্থ্যবিধি মেনে যাবেন, আপনি নিজেও সুরক্ষিত থাকবেন, অন্যকে সুরক্ষিত রাখবেন, এটাই হচ্ছে আপনাদের থেকে আমার কামনা থাকবে। অ্যান্ড আচ্ছা, এখানে আমি আর লাস্ট কিছু কমেন্ট পড়তে চাই, সেটা হচ্ছে যে অথরা আফরিন আয়রা লিখেছেন, আচ্ছা ওটা তো পড়েছি আমি। আবারও তিনি লিখেছেন জ্বালানো একটা আর্ট, ওকে। আচ্ছা, বুঝতেছি না আপনি কি মানে আমার আজকে মুড নাই দেখে আপনি চান্স নিতেছেন আমার সাথে? সাবধান, আমি কিন্তু অনেক লয়াল। ঠিক আছে, মনে করেন যে মন আজকে যদি ঘুমে যায় না, তারপর আপনার সাথে নক দেবো। ঠিক আছে, আমরা একটু কথা বলবো। ঠিক আছে, আপনার চালানো আমার পছন্দ, আসলে আপনার সাথে কথা বলবো, আজকে মন নাই। তো এই লাইফটা আবার মনের কাছে যাতে না যায়, এটা আপনারা এনশিওর করেন। ঠিক আছে, না ধর আমি আসতেছি আপনার সাথে, হ্যাঁ, নক দিব আপনাকে। তারপরে জান্নাতুল নাইমা লিখেছেন যে হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি ছিল ভাই, কোনটা কি ছিল ভাই, আমার তো এটা স্পেসিফিক বলতে হবে, এইটা কি ছিল ভাই বললে এখন আমি কত কিছু করছি, আপনি এখন কোনটা মিন করতেছেন আমি কেমনে বুঝুন? আচ্ছা যাই হোক, বেশি কথা না বাড়াই আর না পেছাল পারি। ঠিক আছে, দর্শক বিরক্ত হয়ে যেতেছে, আমার গান শোনার জন্য অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়া থেকে, কি আপনারা কমেন্ট করে নিয়ে আমার হুদেই লেট করাইতেছেন। আর যাই হোক, আচ্ছা এখন কি গান গাওয়া যায় আমার একটু সাজেস্ট করে, কেউ একটা গান সাজেস্ট করলাম। ঠিক আছে, এক ব্যক্তি তো আমার সাজেস্ট করছে কি যে কি আলমা দলমা কি জীবনে নাম উনি নেই। ঠিক আছে, এটি আমার সাজেস্ট করে গাইতে আছি। যাই হোক, আমি তাহলে আমার গানের লিস্ট থেকে দেখি আর কি মানে স্যাড সং আছে। আমার আসলে হ্যাপি সং আমার মাথায় আসতেছে না বিরহের চোটে। তো গান কি আছে আসলে, মানে কি আমার মাথায় এরকম ভ্যাকিউম হয়ে যাচ্ছে কেন আমার ব্রেন, আমি বুঝতেছি না। আমার একটা ফেভারিট গান ছিল আসলে, সেটা আমি আসলে আর্টিস্টের নাম জানি না, একটাই ট্র্যাক শুনেছি ওই আর্টিস্ট থেকে। তো এই গানটাই গাওয়ার ট্রাই করি। আল্লাহ, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হয় একটু পরে। আচ্ছা যাই হোক, হোয়াট, মানে আমি গান গাওয়ার আগে এটা কি কমেন্ট দেখলাম, সামি এমন লিখেছেন যে সেক্সি লেগস। ও, ইউ লাইক মাই লেগস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, নিবেন এক পিস কিন্তু। আচ্ছা যাই হোক, আমি আসলে গানে চলে যাই। গানটা হচ্ছে একটাই ট্র্যাক শুনেছি, নামটা গানের নাম হচ্ছে পরিণতি। তবে আমি আনফর্চুনেটলি আর্টিস্টের নামটা মনে করতে পারছি না, আমি একবারই দেখেছিলাম গানটা, তবে গানটা আমার অনেক ভালো লেগেছিল। তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিল বেসামাল এক ঝড়ের মতো, আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে যখন মন শান্ত হলো, পরিণতি ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকেই চাই, আর কেউ নয়,
আমি যেন পাই, পেলে আর না হারাই পরিণতি, ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকেই চাই, আর কেউ নয়, আমি যেন পাই, পেলে আর ওর যতবার দেখা হয়েছে কিছু হয়নি বলা তোমাকে, ভেবেছি কেমন হবে বদলে গেলে তোমার পৃথিবী, যখন জানবে নিঃশ্বাসে ধরে রাখি আশা তোমাকে পাবার, বিশ্বাস বেঁধে রাখি স্বপ্নে, ভালোবাসা একটু কাছে আসা একসাথে ঘর বাঁধা, পরিণতি ভেবেছি একটাই, তোমাকেই চাই, আর কেউ নয়, আমি যেন পাই, হারাই পেলে আর না হারাই। তো এই ছিল আমার একটা ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট গান, ঠিক আছে। তো আমার এটা অনেক পছন্দের গান ছিল, আমি প্রথমবার যখন শুনি তখনই এই গানের প্রেমে পড়ে যাই। তো তারপর থেকে মনে করেন যে আজ পর্যন্ত এটা গাচ্ছি আর গাচ্ছি, ঠিক আছে, অনেক ফেভারিট একটা গান। তো আচ্ছা ঠিক আছে, আমি আমি এখন যাওয়ার মোমেন্টে কিছু কমেন্ট পড়বো, দেখি আমার এখানে কি কমেন্ট করেছেন কে। আহ আই এম লিটারেলি গেটিং ইরিটেটেড, মানে রায়হান পারভেজ ভাই আপনার সমস্যা কি, আপনি কে আমার একটু বলবেন, ঠিক আছে। তামিল স্যাড সং গান, ঠিক আছে, আচ্ছা তামিল গান, আচ্ছা তামিল তো আপনারা বুঝবেন না, কিন্তু আমি আসলে তামিল ভাষাটা পারি, আমার এদিকে একটু একটু প্রাউড ফিল করতেছি, আমি একটু তামিল ভাষা পারি। Halamaki tira le tena tuna tina pera kitino windu tere tinari dere. I don't know what was that. Yes, whatever. Don't just আমাকে আমার দিকে ফোকাস দিচ্ছি না, ডু ইউ থিংস আই এম গোয়িং, আপনাদেরকে অনেক জানাইলাম, একটু বিনোদন দেওয়ার ট্রাই করলাম, আমি জানি না আমি কতটুকু সাকসেসফুল, তারপরেও আমি আর জি ইরফান, নামটা মনে রাখবেন আর জি, ঠিক আছে, চোখগুলো দেখেছেন, দেখছেন কি সেক্সি দুইটা চোখ। হুম। তো আমি আর যে ইরফান পরবর্তীতে আবারও আসবো, আমি হচ্ছে এরপরে অবশ্যই 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 আমি আমার পার্টনারকে ছাড়া অবশ্যই আসবো না, আমাকে লয়াল থাকতে হবে তার প্রতি। আমি আমার পার্টনারকে নিয়ে নেক্সট টাইম আসবো এবং এসে আপনাদেরকে আরও ধামাকাদার বিনোদন দেওয়ার জন্য আমি এসে পড়বো। তবে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, তবে বিদায় নেওয়ার আগে আমি আবারও একটা কথা বলতে চাই, যারা ঘরে আছেন স্টে হোম, স্টে সেফ, আর যারা বাইরে যাচ্ছেন স্টে হাইজিন অ্যান্ড স্টে সেফ। অল দ্য বেস্ট টু ইউর ওয়ার্ক, দেখা হবে আগামী সপ্তাহে। That I'm signing out. Oh my god.